বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আগের ক্লাসে পড়েছিলাম অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়টা, প্রথম লেকচার। ওই লেকচারে আমরা পড়েছিলাম যে সংখ্যা প্যাটার্ন কি এবং সংখ্যা প্যাটার্ন চেনা এবং ফিবোনাক্কি সংখ্যা। আজকে আমরা তারই ধারাবাহিকতায় প্যাটার্ন অধ্যায়ের লেকচার 2 নিয়ে হাজির হয়েছে। আমরা আজকে অষ্টম অধ্যায়ের প্যাটার্ন লেকচার 2তে পড়ব যে কোনো প্যাটার্নের সাধারণ পদ নির্ণয়। দেখো, আমরা আগের ক্লাসটাতে কি পড়েছিলাম? আমরা আগের ক্লাসটাতে পড়েছিলাম সংখ্যা প্যাটার্ন, মানে একটা সংখ্যা প্যাটার্ন দেওয়া থাকতো, ওইখান থেকে একটা কি দুইটা পদ আমরা নির্ণয় করতাম। কিন্তু দেখো, এখন যদি তোমাকে বলা হয় যে একটা প্যাটার্ন 4-5টা পদ দেওয়া থাকবে, তোমাকে বলবে এটার 100তম পদ কত, বা তোমাকে বলবে এটার 50তম পদ কত, তখন তুমি আসলে কি করবা? তুমি কি নর্মাল প্রসেসে করবা ম্যাথটা, যে প্রথম পদ এটা, তারপরে এটা, এমন করে করে আমরা আগের ক্লাসে যেভাবে করছিলাম যে প্রথম একটা বা দুইটা পদ, তোমরা কি এইভাবে 50টা পদ নির্ণয় করবা? এটা কি আসলে আমাদের মানে ম্যাথমেটিক্স কি করে? মূলত ম্যাথমেটিক্স তো আমাদের হিসাব নিকাশকে সহজতর করে না আরো। কিন্তু তোমরা যদি এখন একটা 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 করে বের করতে যাও, তাহলে তো ধরো 50টা পদ বের করতেই তোমার পরীক্ষার টাইম শেষ। বা ম্যাথমেটিক্স আমাদেরকে মানে হিসাব নিকাশকে আরো সহজ করে। এখন দেখো, আমরা আগের ক্লাসে যেটা দেখলাম যে 3, 5, 7, 9 ডট ডট, তার পরবর্তী একটা কি দুইটা পদ, তার পরবর্তী কত, এক বা দুটি পদ। এক বা দুটি পদ বললে আমরা কিন্তু সহজেই বের করে ফেলতে পারি, কারণ প্রতিবার পার্থক্য কত করে আছে? এখানে 2, মানে এখানে 7-এর পরে পার্থক্য কত হবে? 9-এর পর 2 পার্থক্য বেশি, কত? 11। ধরো এখানে 11 হবে, তারপর কত হবে? তারপর 13 হবে। এমন ভাবে কিন্তু আমরা একটা, দুইটা বা তিনটা, চারটা পদ কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারি। কিন্তু তোমাকে যদি বলা হয় এই প্যাটার্নের 100তম পদটা কত, দেখো এটা কততম পদ, এটা 5তম পদ, এটা 6তম পদ, এমন করে 100তম পদটা কত তোমাকে জিজ্ঞেস করছে, তখন কি তুমি এইভাবে 100টা পদ লিখে করবা? এভাবে লিখে করতে গেলে তো তোমার মানে একটা ম্যাথ করতে তোমার 2 ঘন্টা চলে যাবে বা 1 ঘন্টা চলে যাবে। আমরা এইভাবে করব না। আমরা এখন যে কোনো প্যাটার্নের জন্য আমরা একটা সাধারণ সূত্র বের করব। সাধারণ সূত্রটা আমরা আগে সাধারণ সূত্রটা লিখবো, তারপর ওই সূত্রটা আমরা বুঝবো, প্লাস আমরা কয়েকটা ম্যাথ সলভ করব। তাহলে তোমাদের কাছে একদম তোমাদের বইতে যত প্যাটার্নের এই মানে কতম পদ বা এনতম পদ নির্ণয়ের বা যে কোনো সাধারণ পদ নির্ণয় যত ম্যাথ আছে সব তোমাদের কভার হয়ে যাবে। পাশাপাশি আমরা 3-4টে একটু বেশি মানে আমরা একটু মানে হার্ড ম্যাথ করবো 3-4টা, ওটা করলে তোমাদের আরো মানে কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। মানে তখন তোমরা যেই কোনো প্যাটার্ন দেখবে না কেন, তোমরা পরীক্ষাতে সুন্দর করে অ্যান্সার করে আসতে পারবা। তো আমরা এখন ফার্স্টে আমরা আগের ক্লাসটা হালকা একটু রিক্যাপ করি। যে আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে ধরো 4, 7, 10 এর পরবর্তী পদ কত? তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে প্রতিবার পার্থক্য কত? 3। তো পার্থক্য 3 করে কি হয়েছে? বাড়তেছে না? ধরো পার্থক্য 3 করে প্যাটার্নটা সামনের দিকে বাড়তেছে, পার্থক্যটা 3 করে আছে, কিন্তু 3 করে কোন দিকে? 3 করে বাড়তেছে প্যাটার্নে। তো এর পরবর্তী সংখ্যাটা কত হবে? 10-এর সাথে 3 যোগ করলে কত হবে? 13। তারপরে 13-এর সাথে 3 যোগ করলে কত হবে? 13-এর সাথে 3 যোগ করলে 16, 16-এর সাথে 3 যোগ করলে 19। এইভাবে সামনের দিকে যাইতেছে মূলত। কিন্তু আমরা আজকে পড়বো যে কোনো একটা প্যাটার্ন দেওয়া থাকবে, তার সাধারণ পদ নির্ণয় করা। তো আমরা ফার্স্টে আগে সূত্রটা দেখবো, তারপর আমরা সূত্রটা বুঝবো, তারপর আমরা কয়েকটা ম্যাথ সলভ করলে তোমরা বই খুলবা, গাইড খুলবা, দেখবা যত সাধারণ পদ নির্ণয় করার সূত্র বা বীজগণিতিক সূত্র বের করার মানে বীজগণিতিক সূত্র বের করার যতগুলা ম্যাথ আছে সবগুলা তোমরা একদম মানে চোখ বন্ধ করে করে ফেলতে পারবা। তো আমরা প্রথমে যে কোনো প্যাটার্নের সাধারণ পদ নির্ণয়ের সূত্রটা লিখবো। সূত্রটা কি? আমি এগিয়ে লিখি, যে কোনো প্যাটার্নের সাধারণ পদ নির্ণয়ের সূত্র ইকুয়াল টু প্রথম পদ
প্যাটার্নের প্রথম পদ প্লাস প্রথম পার্থক্যের প্রথম পদ, প্রথম পার্থক্যের প্রথম পদ গুণ আকারে, ধরো আমরা কতম পদ, আমরা এনতম পদ বা কতম পদ, আমাদের তোমাদের এইটা মূলত কতম পদ দিয়ে শেখানো হয় বা এনতম পদ, আমরা কতম পদ মানে ক মাইনাস ওয়ান, এই সম্পূর্ণটা নিচে দেন প্লাসের এটুকুর নিচে আমরা লিখবো 1 ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়ালটা কি আমরা এটা বুঝাবো তোমাদেরকে, ফ্যাক্টোরিয়ালটা মূলত কি। তারপর প্রথম পার্থক্য তো একবার লিখলাম এটা, তারপর লিখবো দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ। এই দ্বিতীয় পার্থক্যটা কি ওটাও বুঝাবো, দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ, দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ ইনটু, দেখো এখানে প্রথম পার্থক্যের প্রথম পদ ইনটু ক মাইনাস ওয়ান, মানে কি একবার পার্থক্য হয়েছে না, সেজন্য ক মাইনাস ওয়ান নিচে 1 ফ্যাক্টোরিয়াল। দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ মানে কি এখানে পার্থক্যটা এই প্যাটার্নের দুইটা পার্থক্য বের হয়েছে, দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ গুণ ক মাইনাস ওয়ান ক মাইনাস টু, এই মাঝখানে কি এটা ইনটু গুণ আকারে, আর সম্পূর্ণটা নিচে এই জন্য এইটুকু সম্পূর্ণটা নিচে কি দেবো 2 ফ্যাক্টোরিয়াল প্লাস তৃতীয় পার্থক্যের প্রথম পদ গুণ ক মাইনাস ওয়ান ক মাইনাস টু ক মাইনাস থ্রি, এই সম্পূর্ণটা নিচে কি দিব জানো, সম্পূর্ণটা নিচে দিব 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, মানে কি ডট ডট দ্বারা বুঝেছে যদি তৃতীয় পার্থক্যের পরে প্যাটার্নটার আরো পার্থক্য বের হয় তখন ঠিক সেম নিয়মে সামনে দিয়ে আগাবে। যেমন চতুর্থ পার্থক্য হলে চতুর্থ পার্থক্যের প্রথম পদ ইনটু ক মাইনাস ওয়ান ক মাইনাস ইনটু ক মাইনাস টু ইনটু ক মাইনাস থ্রি ইনটু ক মাইনাস ফোর বাই 4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে আর কি সামনের দিকে যতটা পার্থক্য বের হবে ততবার এইভাবে লিখবো। তারপর আমরা এই সূত্রটাকে করবো। তো আমরা আগে ফার্স্টে বুঝবো ফ্যাক্টোরিয়ালটা মূলত কি, মানে এটা ফ্যাক্টোরিয়ালটা মূলত তোমাদের পরবর্তী ক্লাসে মানে তোমাদের 9-10 এ মূলত এই ফ্যাক্টোরিয়ালটা আসে, কিন্তু আমাদের এখন এই ম্যাথটা করতে গেলে এই সূত্রের জন্য আমাদের ফ্যাক্টোরিয়ালটা জানা থাকা দরকার। তো আমরা এই ফ্যাক্টোরিয়ালটা মানে এই ফ্যাক্টোরিয়ালের মান কত হবে, যেমন 2 ফ্যাক্টোরিয়ালের মানটা কত হবে ওটা আমরা আগে তোমাদের এই সাইজে ধরো বের করা শেখাবো। 1 ফ্যাক্টোরিয়াল মানে কি জানো, এই ধরো 1 ফ্যাক্টোরিয়াল মান কিভাবে বের করবো আমরা, 1 এর আগে 1 ধরো 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইনটু 1, 1 ফ্যাক্টোরিয়ালের মান 1 শুধু ধরো 1 ফ্যাক্টোরিয়ালের মান 1। 2 ফ্যাক্টোরিয়ালের মান আমরা কিভাবে লিখবো দেখো, 2 ফ্যাক্টোরিয়ালের মান বের করব 2 এর আগের সংখ্যাটা কত 1 না, 2 ইনটু 1 কত হবে 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, কেন 2 হইছে 2 ইনটু 1, তার আগে একটা পদ আছে 2 ইনটু 1 মানে কি 2। এখন 3 ফ্যাক্টোরিয়ালের মান কিভাবে বের করব, 3 ফ্যাক্টোরিয়ালের মান বের করব আমরা 2 ইনটু এই 3 ইনটু 2 ইনটু 1, মানে ধরো এখানে যদি এখন 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইনটু 2 ইনটু 1, মানে 3 থেকে পিছনের দিকে আসবে গুণ আকারে কোন পর্যন্ত 1 পর্যন্ত, 3 ইনটু 2 ইনটু 1 ইকুয়াল টু কত 3 কে 3 3 দুগুণ 6। এখন 4 ফ্যাক্টোরিয়াল আমরা কিভাবে বের করব দেখো, 4 ফ্যাক্টোরিয়াল কি 3 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, মানে কি 4 থেকে পিছনের দিকে আসবে, 4 থেকে পিছনের দিকে কোন পর্যন্ত 1 পর্যন্ত আসবে। যেমন 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 কত হবে 3 4 12 12 2 24 24 একে 24 মানে 24। 5 ফ্যাক্টোরিয়াল দেখো 5 ফ্যাক্টোরিয়াল কি 5 থেকে পিছনের দিকে গুণ হয়ে আসবে, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 এইভাবে 5 গুণ 4 ইনটু গুণ 3 ইনটু গুণ 2 ইনটু 1 কত হবে 4 5 20 60, হ্যাঁ 4 5 20 3 20 60 120 120।
এই ফ্যাক্টোরিয়ালের মানগুলো আমরা আর কি এইভাবে বের করি। কারণ তোমাদের যদি এখন বলে 8 ফ্যাক্টোরিয়াল মানে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে যততম ফ্যাক্টোরিয়াল বলবে তার থেকে পিছনে কোন পর্যন্ত আসবে, আমরা 1 পর্যন্ত। আমরা এখন যদি একটু ঢুকে জানবো যে ফ্যাক্টোরিয়ালের মানগুলো কিভাবে বের করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে কি এখন যদি বলে 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 7 থেকে পিছনের দিকে গুণ হয়ে কত পর্যন্ত আসবে, 1 পর্যন্ত আসবে। 10 ফ্যাক্টোরিয়াল মানে কত, 10 থেকে গুণ হয়ে পিছনের দিকে 1 পর্যন্ত আসবে। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 থেকে গুণ হয়ে পিছনের দিকে 1 পর্যন্ত আসবে। আমরা এখন যদি ফ্যাক্টোরিয়ালটা দেখব, তারপর আমরা এই সূত্রটা এখন, আশা করি তোমরা ফ্যাক্টোরিয়ালের মান কিভাবে বের করতে হয় ওটা বুঝতে পারছো। মানে এই ফ্যাক্টোরিয়াল মান বের করা একদম ইজি। তোমাকে যত তোমরা 4 ফ্যাক্টোরিয়াল বলছে, তো 4 ফ্যাক্টোরিয়াল মান কিভাবে বের করবা, 4 থেকে গুণ করে করে পিছনের দিকে 1 পর্যন্ত আসবা। 5 ফ্যাক্টোরিয়াল 5 থেকে গুণ করে করে পিছনের দিকে 1 পর্যন্ত আসবা। 7 ফ্যাক্টোরিয়াল 7 থেকে গুণ করে করে পিছনের দিকে 1 পর্যন্ত আসবা। ওই গুণফলের যে মানটা ওটাই হবে 7 ফ্যাক্টোরিয়ালের মান। মানে আমরা আপাতত শুধু এতটুকু জানবো যে ফ্যাক্টোরিয়াল মানটা কিভাবে বের করতে হয়। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ইন্টু 2 ইন্টু 1, 3 একে 3, 3 দুগুণ 6, গুণফলের মানটা শেষ। তো এখন আমরা মানে এই সূত্রটা আমরা ফার্স্টে বুঝবো যে সূত্রটা আসলে মানে এই প্রথম পদের পার্থক্যটা কি হবে, দ্বিতীয় পদের পার্থক্যের প্রথম পদ, তারপরে তৃতীয় পদের পার্থক্যের প্রথম পদ, ক-1 ক-2 ক-3 বা প্যাটার্নের প্রথম পদ, এগুলা কিভাবে আসছে বা এগুলা আমরা কিভাবে বুঝবো যে এটা কোন পদটা আসলে কি হবে। এখন আমি আমাদের একটা প্যাটার্ন লিখবো, হচ্ছে একটা ফার্স্ট আমরা একটা বড় প্যাটার্ন লিখবো। বড় প্যাটার্নটা লিখলে কি হবে, মানে একটা প্যাটার্ন দিয়ে তোমাদের সম্পূর্ণটা মানে 3বার পার্থক্য লিখছি না, 3টে বোঝানো হয়ে যাবে। একদম একটা প্যাটার্ন লিখবো, ওটা দিয়ে 3টা বোঝানো হয়ে যাবে। তো আমরা ফার্স্ট একটা বড় মানে 3বার পার্থক্য থাকবে বা পার্থক্যের এমন প্যাটার্ন আছে, তো আমরা এরকম একটা প্যাটার্ন নিব। তো আমরা কি নিতে পারি এরকম একটা প্যাটার্ন, আমরা এরকম একটা প্যাটার্ন নিতে পারি। দেখো মানে আমি এই পাশে বুঝিতেছি 1 8 1 8, তারপরে 28 1 8 27 27 64 64 125। দেখো আমরা এই প্যাটার্নটা নিলাম, মানে এটা সামনের দিকে চলমান আছে। আমরা আমাদের ফার্স্ট কাজ কি হবে জানো, কোনো একটা প্যাটার্ন দেওয়া থাকলে আমরা ওই প্যাটার্নের পার্থক্য মানে প্রথম পার্থক্য মানে পদগুলোর প্রথম পার্থক্য আমরা বের করে ফেলবো। আমাদের ফার্স্ট কাজ হবে প্রথম পার্থক্যটা বের করা। দেখো 1 আর 8 এর মধ্যে পার্থক্য কত, 7 না, 7। তারপর হচ্ছে 8 আর 27 এর ভিতরে পার্থক্য কত, 19। তারপর 27 আর 64 এর ভিতরে পার্থক্য কত, দেখো 64 মাইনাস 27, 7 হাতে আছে 3 কত 37। তো 64 আর 27 এর ভিতরে পার্থক্য 37। তারপরে 125 আর 64 এর ভিতরে পার্থক্য 125 মাইনাস 64, 1 12 থেকে 6 হাতে আছে 61। দেখো আমরা প্রথমবার পার্থক্যগুলো বের করছি, 1 19 37 61, মানে কি এই দুইটা পদের পার্থক্য 7, তার দুইটা পদের পার্থক্য 19, তারপর দুইটা পদের পার্থক্য 37, এই 64 আর 125 এর পার্থক্য 61। দেখো পার্থক্যগুলো কি মানে ফিক্সড, পার্থক্যগুলো কিন্তু ফিক্সড না। আমরা কি দেখতে পাচ্ছি যে এইভাবেও তো সামনের দিকে যাইতেছে পার্থক্যগুলো, মানে কি এই পার্থক্য মানে প্রথমবার পার্থক্য কি তৈরি করছে, একটা প্যাটার্ন তৈরি করছে না। তাহলে এই আবার যে যদি প্রথম পার্থক্যগুলো সেম না হয় তাহলে আমরা দ্বিতীয়বার পার্থক্যগুলো আবার বের করব। এখানে কি দেখো প্রথম দুইটা পদের পার্থক্য, এই দুইটা পদের পার্থক্য, এই দুইটা পদের পার্থক্যগুলো কি সেম হয়েছে, সেম কিন্তু হয় না। পার্থক্যগুলোরও আবার কি পার্থক্যগুলো সামনের দিকে যাইতেছে, তাহলে কি প্রথম পার্থক্যটাও কি একটা প্যাটার্ন তৈরি করছে না। তো আমরা এই প্যাটার্নের এই 2 নম্বর যে প্যাটার্নটা পাইছি, এই প্যাটার্ন আমরা এই প্যাটার্নটার কি করব, আবার পার্থক্যগুলো বের করব। এই প্যাটার্নের পার্থক্যগুলো কিভাবে বের করব, দেখো 7 আর 19 এর পার্থক্য কত, 12। তারপরে 19 আর 37 এর পার্থক্য 1 18। তারপর 37 আর 61 এর পার্থক্য কত, 3 আর 3 আর 20, 23 আর 24।
দেখো আমরা প্রথম প্যাটার্নের পার্থক্য একবার বের করছি 7, 19, 37, 61। আমরা দেখতে পাচ্ছি এখানে পার্থক্যগুলো ফিক্সড হয়নি, আমরা আবার পার্থক্য বের করছি। এবার পার্থক্য পাইছি কত, 12, 18, 24 ডট ডট দিয়ে লিখছি। এখানেও দেখতেছি কি, এখানেও পার্থক্যগুলো ফিক্স না। এখানেও দেখতেছি 12, 18, 24, তারপরে পার্থক্যটা কত হবে, আর পার্থক্য আরো 6 সামনের দিকে বাড়বে। এখানেও কি পার্থক্যটা ফিক্সড না। তারপরে আমরা আবার দেখব, দেখো আমরা এই পার্থক্যটাকে একটা প্যাটার্ন তৈরি করছে না, 12, 18, 24, 30 এরকম একটা প্যাটার্ন তৈরি করছে। তো এই প্যাটার্নেরও তো আবার পাশাপাশি দুইটা পদের পার্থক্য আছে, তাহলে আমরা এই প্যাটার্নেরও কি পাশাপাশি দুইটা পদের পার্থক্য বের করব। এই দুইটা প্যাটার্নের মানে এই প্যাটার্নটার পাশাপাশি দুইটা পদের পার্থক্য কত, 6, 6। এখন দেখো, এখন কিন্তু প্রতিবার পার্থক্য কিন্তু 6 করেই সামনের দিকে আসবে। এখানে পার্থক্য, এখানে হয়তো 30, 30 আর 24 পার্থক্য 6। দেখো এখন কিন্তু পার্থক্যগুলো ফিক্সড হয়ে গেছে, আগে কিন্তু পার্থক্যটা ফিক্সড ছিল না। আগে কিন্তু পার্থক্যেরও প্যাটার্ন তৈরি হয়েছে, দ্বিতীয়বার তাও পার্থক্যের প্যাটার্ন তৈরি হয়েছে, কিন্তু এখন কি পার্থক্যের কোনো প্যাটার্ন তৈরি হয়েছে? এখন পার্থক্যের কোনো প্যাটার্ন তৈরি না, কারণ পরবর্তী যে পদটা হবে এখানে, এটার পার্থক্য 6 হইতো, মানে 6 হতো। তখন দেখো এই দুটা পদে 0, 0। এখন কিন্তু পার্থক্যটা মানে একদম কি ফিক্সড আকারে সামনের দিকে যেতেছে, মানে 4 নম্বরের লাইনটা আসে প্রতিবার পার্থক্য এখানে 6 করে সামনের দিকে যেতেছে। তাহলে কি এই পার্থক্যটা আমাদের ফিক্সড হয়ে গেছে না? তাহলে আমরা মোট কয়টা পার্থক্য পাইছি? প্রথম যে প্যাটার্নটা, এটা হচ্ছে কি প্রদত্ত প্যাটার্ন। এই প্রদত্ত প্যাটার্নের আমরা কয়বার পার্থক্য বের করছি? প্রদত্ত প্যাটার্নের একবার পাশাপাশি পদগুলা পার্থক্য নিয়ে আমরা একটা প্যাটার্ন পাইছি, কি এটা হচ্ছে প্রথম পার্থক্য। এটা কি প্রথম পার্থক্য, এটা প্রথম পার্থক্য। তারপর আমরা দেখতেছি কি এই প্যাটার্নটার পার্থক্যগুলো ফিক্স না, মানে তাও কি সামনের দিকে যাইতেছে। তো আমরা এই প্যাটার্নের আবার পার্থক্য বের করছি। এই প্যাটার্নের পার্থক্য, এই 2 নম্বর প্যাটার্নের পার্থক্য কি বের করছি, 12, 18, 24। তো আমরা এটা পেলাম, এটা পেলাম দ্বিতীয় প্যাটার্নের পার্থক্য, দ্বিতীয় পার্থক্য। তারপর আমরা কি পাইছি, যে এখান থেকেও দেখতেছেন কি এইখানেও পার্থক্যগুলো সেম না, পার্থক্যগুলো বাড়তেছে, ক্রমান্বয়ে 6 করে পার্থক্য বাড়তেছে। তো আমরা আবার একটা প্যাটার্ন বের করছি, এই পার্থক্যের আবার একটা প্যাটার্ন বের করছি। এবার পার্থক্যটা দেখতেছি 6, মানে কি পার্থক্যটা ফিক্সড হয়ে গেছে, মানে প্রতিবার সামনের দিকে 6 করে সামনের দিকে যাইতেছে। তো আমরা এখন এটাকে নাম দিব আমরা তৃতীয় পার্থক্য। তৃতীয় মানে তৃতীয় পার্থক্য বলতে এটা হলো প্রথম পার্থক্য প্যাটার্ন, এটা হলো কি দ্বিতীয় পার্থক্য প্যাটার্ন, এটা হলো কি তৃতীয় পার্থক্য প্যাটার্ন। এখানে মানে ভোটের জায়গা অল্প, তো সেই জন্য প্রথম পার্থক্যের প্যাটার্নের প্রথম পদ ইন্টু ক-1, দ্বিতীয় পার্থক্যের প্যাটার্নের প্রথম পদ ইন্টু ক-1, ক-1 আমরা পুরাটা লিখলাম। আমরা সংক্ষেপে লিখলাম যে প্রথম পার্থক্য মানে কি, তো এই প্রথম পার্থক্যের প্রথম পদ। এখন দেখো আমরা এখন সূত্রটা বুঝবো। আমরা 3টা পার্থক্য বের করে ফেলছি, কিন্তু একটা বড় প্যাটার্ন নিচ্ছি, এখান থেকে আমরা 3বার পার্থক্য ছিল, আমরা 3বার পার্থক্য বের করি। এখন আমরা ডাইরেক্ট কিভাবে সূত্রতে কোন মানটা বসবে, আমরা এখন ডাইরেক্ট সূত্রটা বুঝবো। দেখো এই যে প্যাটার্নের প্রথম পদ, এটা মূলত হচ্ছে কি, এটা হলো প্রদত্ত যে প্যাটার্নটা দেওয়া থাকবে, ওই প্যাটার্নের প্রথম পদ। আমাদের প্রদত্ত প্যাটার্ন কত দেওয়া ছিল? প্রদত্ত প্যাটার্ন 1, 8, 27, 64 এটা দেওয়া ছিল না? এই প্যাটার্নের প্রথম পদ কত বলো তো? 1। এই প্যাটার্নের প্রথম পদ কি 1। তাহলে আমরা প্রথমে একটা লিখব, প্রথম পার্থক্যের প্রথম প্যাটার্নের প্রথম পদ আমরা লিখছি। আমরা এই সূত্র অনুযায়ী প্লাস চিহ্ন দেব। তারপর বলছে কি প্রথম পার্থক্যের প্রথম পদ, মানে প্রথম পার্থক্যের প্যাটার্নের প্রথম পদ। আর আমরা প্রথম পার্থক্যের প্যাটার্ন কোনটা পাইছি? প্রথম পার্থক্য এটা পাইছি না, এই প্যাটার্নটা 7, 19, 37, 61 এটা পাইছি না, এই লাইনটা পাইছি না। তাহলে আমরা এই লাইনের প্রথম পদ কোনটা? এই লাইনের প্রথম পদ হলো 7। দ্বিতীয় যে পার্থক্য প্যাটার্নটা পাইছি, এই প্যাটার্নের প্রথম পদ কত? 7 না? তাহলে আমরা এই 7 লিখবে, প্রথম পার্থক্যের প্রথম পদ, এই 7 লিখলাম। আমরা এই প্যাটার্নের কততম পার্থক্যটা লিখছি? প্রথমবার পার্থক্য লিখছি, তাহলে আমরা এই প্রথমবার পার্থক্য অনুযায়ী ক-1 দিব। মানে আমরা তো প্রথম পার্থক্যের প্রথম পদ, মানে কি একবার পার্থক্য বের করছি। তো এই একবার পার্থক্য বের করার পর আমরা ক-1 লিখবো সাথে, ক-1 বাই কত? একবার যাতে, সেজন্য আমরা নিচে 1 ফ্যাক্টোরিয়াল দিব। আমরা দেখছি 1 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1 ফ্যাক্টোরিয়ালের মান 1, মানে কি এটা নিচে 1 দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু আমরা যাতে সূত্রটা ভালো করে বুঝবো সেজন্য আমরা 1 ফ্যাক্টোরিয়াল দিয়েই বুঝবো, যাতে আমাদের সূত্রটা মাথায় ঠিক করে গেঁথে যায়। তারপর কি লিখছি দেখো, দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ, মানে কি দ্বিতীয় পার্থক্যের প্যাটার্নের প্রথম পদ। এখানে দ্বিতীয় পার্থক্যের প্যাটার্ন কোনটা? এটা না, 12, 18, 24, 30, 36 এটা না দ্বিতীয় পার্থক্যের প্যাটার্ন, 12, 18, 24। তো দ্বিতীয় পার্থক্যের প্যাটার্নের প্রথম পদ কত হবে?
12 না, দ্বিতীয় পার্থক্যের প্যাটার্নের প্রথম পদ 12, তো আমরা 12 লিখবো এখানে। এই জন্য দ্বিতীয় পার্থক্যের প্যাটার্ন, তো আমরা একটা প্লাস চিহ্ন দিব। প্যাটার্নের প্রথম পদ কত? 12 ইন্টু কত লিখবো? এখন দেখো এটা প্রথম পার্থক্য বের হইলো, এটা দ্বিতীয় পার্থক্য, মানে কি দুইবার পার্থক্য হইছে না, প্যাটার্নটা দুইতম পার্থক্য হইছে। তো আমরা এবার ওই অনুযায়ী লিখবো ক মাইনাস ওয়ান ক মাইনাস টু, ক মাইনাস ওয়ান ক মাইনাস টু। তারপর কত লিখবো? পার্থক্য যদি দুইবার হইতো আমরা 2 ফ্যাক্টোরিয়াল লিখে দেব, 2 ফ্যাক্টোরিয়াল লিখে দেব। তারপর দেখো, তারপরে আমরা আমাদের কিন্তু এই পর্যন্ত কাজ শেষ। তারপর আমরা একটা প্লাস চিহ্ন দিব আবার, কারণ আমাদের সূত্রে প্লাস, আমরা প্লাস দিই। এখন দেখো তৃতীয় পার্থক্যের প্রথম পদ, এটা মানে হলো তৃতীয় প্যাটার্নের পার্থক্যের প্রথম পদ। তৃতীয় পার্থক্যের প্যাটার্ন মানে তৃতীয় পার্থক্যের প্যাটার্ন কোনটা? এই যে 6 6 6 এটা না, এই যে এটা সামনের দিকে যাইতেছে, 6 6 করে সামনের দিকে যাইতেছে। তাহলে তৃতীয় পার্থক্যের প্যাটার্নের প্রথম পদ কত? 6। তৃতীয় পার্থক্যের প্যাটার্নের প্রথম পদ কত? 6। তাহলে আমরা এখন 6 লিখব, 6 মানে 6 ইন্টু দেখো কয়বার পার্থক্য হয়েছে? 3 বার না, তাহলে আমরা নরমালি ক মাইনাস ওয়ান ক মাইনাস টু ক মাইনাস থ্রি লিখবো, ইন্টু ক মাইনাস ওয়ান ইন্টু ক মাইনাস টু ইন্টু ক মাইনাস থ্রি লিখলাম। কয়বার পার্থক্য হয়েছে? 3 বার, তাহলে আমরা এই 2 ফ্যাক্টোরিয়াল পরিবার যাতে 3 বার পার্থক্য হয়েছে আমরা একটা 3 ফ্যাক্টোরিয়াল লিখে দেব, শেষ। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া সামনের দিকে না আপনি আরো ঢট ঢট দিলেন, এইগুলা কেন দিলেন, আমরা এখানে কেন দিতেছি না? আমি তোমাদের এবার বুঝিতেছি জিনিসটা। দেখো আমরা যদি আবার পার্থক্য বের করি, আমরা যদি আবার পার্থক্য 3 নম্বর প্যাটার্নে যদি আবার পার্থক্যগুলো বের করি, এই দুটা পদের পার্থক্য কত? আলটিমেটলি 0 না? এই দুটো প্যাটার্নের পার্থক্য কত? 0 না? এখন আমরা যদি দেখি যে চতুর্থ প্যাটার্নের পার্থক্যের প্রথম পদ ইন্টু ক মাইনাস ওয়ান ক মাইনাস টু ক মাইনাস থ্রি ক মাইনাস ফোর বাই 4 ফ্যাক্টোরিয়াল, আমাদের চতুর্থ প্যাটার্নের পার্থক্যের প্রথম পদ কত? 0। দেখো এখানে আমরা লিখলাম যে চতুর্থ প্যাটার্নে, ধরো এখানে চতুর্থ প্যাটার্নের পার্থক্যের প্রথম পদ ইন্টু ক মাইনাস ওয়ান ক মাইনাস টু ক মাইনাস থ্রি ক মাইনাস ফোর বাই 4 ফ্যাক্টোরিয়াল। তো আমরা লিখলাম ধরো চতুর্থ প্যাটার্নের পার্থক্যের প্রথম পদ 0 ইন্টু, এখন 0 সাথে তুমি যাই গুণ দাও কি হয়ে যেতেছে? আলটিমেটলি এখানে 0 হইতেছে না? দেখো 0 সাথে যদি আমি ক মাইনাস ওয়ান ইন্টু ক মাইনাস টু ক মাইনাস থ্রি ক মাইনাস ফোর বাই 4 ফ্যাক্টোরিয়াল যদি দিই, তা আমার তো এটাই তো আমার 0 হয়ে যাইতেছে। তো আমাদেরকে আর এটা লেখার দরকার আছে? এটা লেখার দরকার নাই। যদি আমাদের এখানে যদি চতুর্থ তৃতীয় পার্থক্যের প্যাটার্নেও যদি আবার এখানে একটা প্যাটার্ন পাইতাম তাহলে আমরা এটা লিখতাম, কিন্তু আমাদের তো এখানে দেখতেছি পার্থক্যটা ফিক্সড হয়ে গেছে, আমাদের পরবর্তী পার্থক্যগুলো আসতেছে 0 0 করে, সেই জন্য আমরা আর তৃতীয় পার্থক্যের পরে সামনের দিকে যাইতেছি না। কিন্তু যদি আসতো তাহলে আমরা সামনের দিকে যেতাম। কিভাবে যেতাম? চতুর্থবার পার্থক্যের প্রথম পদ ইন্টু ক মাইনাস ওয়ান ক মাইনাস টু ক মাইনাস থ্রি ক মাইনাস ফোর বাই 4 ফ্যাক্টোরিয়াল। এইবার আশা করি বুঝতে পারছো প্যাটার্নের প্রথম পদ এইটা হচ্ছে কি প্রদত্ত প্যাটার্নের প্রথম পদ লিখলাম, তারপর প্লাস সূত্রের প্লাস চিহ্নটা দিলাম। প্রথম পার্থক্যের প্যাটার্নের প্রথম পদ মানে কি প্রথম পার্থক্যের প্রথম পদ কত? 7 না? 7 লিখলাম। পার্থক্য কয়বার হয়েছে? একবার হয়েছে, ক মাইনাস ওয়ান বাই কত? 1 ফ্যাক্টোরিয়াল। তারপরে দ্বিতীয় পার্থক্যের প্যাটার্নের প্রথম পদ, এবার দ্বিতীয় পার্থক্যটা কোনটা বললাম আমরা? এটা বললাম আমরা 12 18 24। দ্বিতীয় পার্থক্যের প্যাটার্নের প্রথম পদ কত? 12। পার্থক্য কয়বার হয়েছে? 2 বার হয়েছে না? সেই জন্য আমরা ক মাইনাস ওয়ান ক মাইনাস টু বাই 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম। তারপর আমরা লিখলাম কি তৃতীয় পার্থক্যের প্রথম পদ, তৃতীয় পার্থক্যের প্রথম পদ কত? 6, সেই জন্য আমরা 6 লিখলাম। আর 6 এর পরে কত? পার্থক্য কয়বার হয়েছে? 3 বার হয়েছে, মানে 3 বার পর্যায়ক্রমিক ঘুরছে। তো ক মাইনাস ওয়ান ক মাইনাস টু ক মাইনাস থ্রি বাই কত? 3 ফ্যাক্টোরিয়াল। তারপরে আর তো আমাদের কিছু নাই, তারপরে পার্থক্যগুলো 0 0, তো এখানে সামনের দিকে যা যাবে সব তো 0ই হবে। তো আমরা সামনের দিকে গেলাম না, মানে আমাদের সূত্রটা কি? এখন যদি আমরা এই লাইনে ক্যালকুলেশন শুরু করি বা এগুলোর ক্যালকুলেশন করি, তাহলে আমরা লাস্টের লাইনে মানে এটা সরলীকরণ করার পর আমরা যে সূত্রটা পাবো ওটাই হবে আমাদের এই প্যাটার্নের জন্য সাধারণ পদ নির্ণয়ের সূত্র। আমরা যদি সামনের দিকে ধরো এই প্যাটার্নটা এখন আমরা সরলীকরণ করব, তোমরা বীজগণিতে যোগ বিয়োগ গুণ ভাগ শিখছো না, তারপরে আমরা সরলীকরণ শিখছি পঞ্চম অধ্যায়ে। তো ওই পঞ্চম অধ্যায়ে আমরা
মানে 7 তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখছি। তো আমরা এখন যদি এটা সরলীকরণটা করি, সরলীকরণটা করলে আমরা যে একটা বড় রাশি পাবো, একটা কাটাকাটি করে একটা ছোট রাশি হতে পারে বা বড় রাশি হতে পারে, ওই বড় বা ছোট রাশিটি হবে কি আমার এই প্যাটার্নের জন্য এনতম পদের ষষ্ঠ বা কতম পদের কি সূত্র বা সাধারণ পদ নির্ণয় সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তার এই প্যাটার্নে এই সূত্রটা তাড়াতাড়ি খাতায় ওঠাও। সূত্রটা কি? যে কোনো প্যাটার্নের সাধারণ পদ নির্ণয় সূত্র কি? প্যাটার্নের প্রথম পদ ইনটু প্রথম পার্থক্যের প্রথম পদ ইনটু ক মাইনাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ ইনটু ক মাইনাস 1 ক মাইনাস 2/2 ফ্যাক্টোরিয়াল, তারপর প্লাস তৃতীয় পার্থক্যের প্রথম পদ ইনটু ক মাইনাস 1 ক মাইনাস 2 ক মাইনাস 3/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। কেন দিলাম? যদি আমাদের আরো পার্থক্য থাকে বা তোমাকে এমন একটা প্যাটার্ন দিল যেটা 5 ছয়টা পর্যন্ত পার্থক্য, তো সামনের দিকে ওভাবে যাবে। চতুর্থ পার্থক্যের প্রথম পদ ইনটু ক মাইনাস 1 ক মাইনাস 2 ক মাইনাস 3 ক মাইনাস 4/4 ফ্যাক্টোরিয়াল। পঞ্চম পার্থক্যের প্রথম প্লাস পঞ্চম পার্থক্যের প্রথম পদ ইনটু ক মাইনাস 1 ক মাইনাস 2 ক মাইনাস 3 ক মাইনাস 4 ক মাইনাস 5/5 ফ্যাক্টোরিয়াল। এইভাবে কি সামনের দিকেটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কি পার্থক্যটা ফিক্সড না হবে বা এই পার্থক্যটা যখনই ফিক্সড হয়ে যাবে তারপরের লাইনে পার্থক্যটা কি হবে? শূন্য শূন্য হবে। সেই জন্য আমরা সামনের দিকে তারপর থেকে আমরা সামনের দিকে লিখবো না। আমরা লিখলে আমাদের প্রথম পদ শূন্য, এবার শূন্যর সাথে যাই গুণ করি ভাগ করি কি হবে? শূন্য। শেষ। আশা করি তোমরা বুঝতে। এখন আমরা কয়েকটা ম্যাথ সলভ করব, তারপর আমাদের কাছে একদম মানে এই সূত্রটা একদম ইজি। তোমার যদি ভুলে যাইতে চাইলেও কি তুমি ভুলতে পারবে না, এত ইজি সূত্রটা। দেখে তো মনে হচ্ছে আল্লাহ এটা কি সূত্র, এত বড় সূত্র কিভাবে মাথায় রাখবো, কিন্তু যখন বুঝতে পারছো জিনিসটা তখন কেন এটা এখন তোমার ভুলে যাও তুমি। এখন তুমি শুধু জাস্ট আমার কথাগুলো একটু মনে রাখবা, তখন দেখবে যে এই সূত্রটা অটোমেটিক তুমি খাতায় লিখে ফেলছো। এখন আমরা কয়েকটা ম্যাথ সলভ করবো, সলভ করলে একদম জিনিসটা একদম ওভারঅল একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে কিছু ছোট ছোট ম্যাথ সলভ করবো, তারপর আমরা এমন বড় ম্যাথগুলোর কাছে আসবো। না আমি এই বড়টা দিয়ে তোমাদেরকে বুঝাইলাম, কারণ এই বড়টা না হলে তোমরা একবার বা দুইবার পার্থক্য লিখলে তোমরা পরে এগুলো বুঝতে না। সেই জন্য আমি কি 3বার তৃতীয় পার্থক্য পর্যন্ত থাকে এমন একটা প্যাটার্ন নিয়েছি, তারপর আমি তোমাদেরকে বুঝাচ্ছি, কারণ তাতে তোমরা একটা বড় প্যাটার্ন দিয়ে তোমরা পুরো সূত্রটা বুঝে ফেলতে পারো। এখন আমরা এমন কিছু ম্যাথ দেখবো মানে তোমাদের এই যে সচরাচর যেইগুলো আছে আর কি একদম মানে ইজি, কারণ কি পার্থক্য একবারের পর আর পার্থক্য থাকতেছে না। সর্বোচ্চ 2বার হইতে পারে, 3বার তো হবেই না কোনো সময়। সর্বোচ্চ একবার, সর্বনিম্ন একবার, আর সর্বোচ্চ একবার 2বার হতে পারে। মানে একবার পার্থক্য থাকবে, মানে একবার এই পার্থক্যগুলো সেম আসবে। আর নাহলে কি পার্থক্যের প্যাটার্নের আবার একটা পার্থক্য লিখবা, ওগুলা সেম আসবে একদম শেষ। ম্যাক্সিমাম মানে 99% ম্যাথ, 99% ম্যাথ কি পার্থক্যটা একবারই ফিক্সড, মানে একবার পার্থক্যটা কি একবার হবে, তারপরে কি আর হবে না, মানে একবারই পার্থক্যটা ফিক্সড। যেমন এখানে 1 3 5, এখানে পার্থক্য কত? 2 2। পার্থক্যটা ফিক্সড হয়ে গেছে না, আমাদের পরবর্তী পার্থক্য বের করা দরকার, কারণ পরবর্তী পার্থক্য শূন্য। শূন্য থাকলে তো আমার একবারে বেশি সূত্র যাবেই না। মানে 99% ম্যাথ আমার একবার পার্থক্য, আর মানে দুই একটা ম্যাথ তাও একদম পরিচিত ম্যাথ, যেমন 1 4 9 16 25, এমন একটা দুইটা ম্যাথ খালি কি 2বার পার্থক্য থাকতে পারে বা 2বার পার্থক্য। 3বার তো এত বড় ম্যাথ তো কোনো সময় থাকবে না, তোমাদের চিন্তা করার কিছু নাই। তোমরা 2 পর্যন্ত মাথায় রাখো, তাহলে তোমাদের বই সব ম্যাথ কভার হয়ে যাবে। তো এখন তাড়াতাড়ি সূত্রটা উঠাও, সূত্রটা তারা উঠাওনি, তাড়াতাড়ি উঠাও। এখন আমরা মানে এই সূত্র রিলেটেড কয়েকটা ম্যাথ সলভ করলে একদম জিনিসটা ইজি হয়ে যাবে। আমরা একদম মানে ফার্স্টে একদম ছোট ছোট ম্যাথ দিয়ে শুরু করব, যেমন আমরা একদম এই প্রথম ম্যাথটা লিখতেছি। দেখো 1 4 7 10 ডট ডট ডট। এই প্যাটার্নের কতম পদ নির্ণয় করো। এই প্যাটার্নের প্রশ্নে তোমাদের বলা থাকবে কতম পদ। কতম পদ মানে কি? এই প্যাটার্নের সাধারণ পদ নির্ণয়ের সূত্রটা আমাদের বের করতে হবে। কতম পদ নির্ণয়ের বীজগণিতিক সূত্র বের করো, বা এই প্যাটার্নের সাধারণ পদ নির্ণয়ের সূত্র বের করো, বা এই প্যাটার্নের জন্য একটা বীজগণিতিক সূত্র বের করো, মানে একই কথা তোমাদেরকে বুঝাইতেছে। তো আমরা লিখবো যে কতম পদ নির্ণয়ের সূত্র। দেখো আমরা প্রথমে ওই বড় যে সূত্র সেই কাঠামোটা দিয়ে আমরা কয়েকটা ম্যাথ করব, যাতে কি তোমাদের থিওরিটা একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। তারপর আমরা
এই একবার পার্থক্যওয়ালা যেই ম্যাথগুলো আছে একবারই পার্থক্য, তারপর আর পার্থক্য থাকতেছে না বা পার্থক্যের প্যাটার্ন আর হইতেছে না, তখন আমরা একটা সূত্র দিব শর্টকাট, ওটা দিয়ে তোমরা সব ম্যাথ করে ফেলতে পারবা। তো আমরা ফার্স্টে একটু বড় প্রসেসেই করবো, কারণ কোনো কিছু যদি মানে গ্যাপ দিয়ে শিখো বা শর্টকাটে শেখার চেষ্টা করো, ওটা আসলে ফলপ্রসূ হয় না, ওটা তোমারই লস। যেমন শর্ট সিলেবাস পড়াটা কিন্তু আসলে লস। তোমরা অনেকে মনে করো যে এই শর্ট সিলেবাস দিলে খুব ভালো, কিন্তু না, শর্ট সিলেবাস আসলে তোমার পরবর্তী ক্লাসের ক্ষতি করে। তো সবসময় চেষ্টা করবে যে যেই ক্লাস থেকে যেই ক্লাসে পড়বো ওই ক্লাসের সবগুলা থিওরি মানে সবগুলা টাইপ ভালো করে মাথায়, কোনো কিছু যাতে কি বাদ না যায় তোমার। তো আমরা এখন এই প্যাটার্নটার জন্য আমরা যে সূত্রটা লিখলাম ওই সূত্রের প্রসেসে আমরা সূত্রটা বের করব, তারপর আমরা একদম লাস্টে যে এরকম এক টাইপের প্যাটার্ন যেগুলো আছে ওইগুলোর জন্য আমরা সূত্র লিখব, মানে একদম শর্টকাট। তো আমরা আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো পার্থক্যগুলো বের করা। দেখো 1 4 7 10। তো প্রথম পার্থক্য কত লিখলাম? প্রথমবার পার্থক্যের প্যাটার্ন কত হবে? দেখো 3, তারপর পার্থক্য 3, তারপর পার্থক্য 3। তোমরা কি দেখতে পাচ্ছ পার্থক্যগুলো যেন মানে একবার কোর্সের পার্থক্যগুলো কি হয়ে গেছে? ফিক্সড হয়ে গেছে না? 3 3 3 3 3 পার্থক্যগুলো কি হয়ে গেছে? ফিক্সড হয়ে গেছে। তো আমরা এখন সূত্র অনুযায়ী লিখবো। আমরা কি জানি যে কোনো প্যাটার্নের সাধারণ পদ নির্ণয় সূত্র, যে কোনো কি জানি প্রথম পদ মানে প্যাটার্নের প্রথম পদ ইনটু প্রথম পার্থক্যের প্রথম পদ ইনটু ক মাইনাস 1/1 ফ্যাক্টোরিয়াল। তো আমাদের পার্থক্যটা একবারই আসছে, তো আমাদের সূত্রটা ওই প্রথম পদ ইনটু ক, প্রথম পার্থক্যের প্রথম পদ ইনটু ক মাইনাস 1/1 ফ্যাক্টোরিয়াল এই পর্যন্ত আসবে। কারণ তারপরে আমরা যদি দ্বিতীয়বার পার্থক্য বের করি কি হবে? শূন্য। তো আমাদের কি দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ ইনটু ক মাইনাস 1 ক মাইনাস 2/2 ফ্যাক্টোরিয়াল লেখা দরকার, কারণ দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ কত? শূন্য। শূন্যের সাথে যাই গুণ করো কি হবে? শূন্য। তো আমরা সূত্রটা আবার লিখি। প্রথম প্যাটার্নের প্রথম পার্থক্য, প্যাটার্নের প্রথম পদ প্লাস প্রথম পার্থক্যের প্রথম পদ, পার্থক্যের প্রথম পদ ইনটু কি? ক মাইনাস 1, মানে কত? একবার পার্থক্য ছিল ক মাইনাস 1 বাই কত? 1 ফ্যাক্টোরিয়াল। তো আমরা 1 ফ্যাক্টোরিয়ালের মান কত জানি? 1 ফ্যাক্টোরিয়ালের মান কত জানি? 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়ালের মান 1। 2 ফ্যাক্টোরিয়ালের মান কত জানি? 2 ফ্যাক্টোরিয়ালের মান 2 ফ্যাক্টোরিয়ালের মান কত জানি? 2 ফ্যাক্টোরিয়ালের মান 2। 3 ফ্যাক্টোরিয়ালের মান কত জানি? 3 ফ্যাক্টোরিয়ালের মান 6। 4 ফ্যাক্টোরিয়ালের মান 24। আমরা 5 পর্যন্ত মনে রাখবো তোমাদের। 4 ফ্যাক্টোরিয়ালের মান কত? 4 ফ্যাক্টোরিয়ালের মান 24। 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? 5 ফ্যাক্টোরিয়ালের মান 120। তো এই কয়টা মান মনে রাখলে এই তোমাদের এই 5টা লাগবে না, 3টা 4টা মনে রাখলে তোমাদের আর লাগবে না। তো আমরা এখন এই সূত্রে মানগুলো বসাবো, তাহলে আমাদের দেখবে যে মেইনলি সূত্রটা এসে গেছে। তো আমাদের প্রথম পার্থক্য কত বলো তো? প্রথম প্যাটার্নের প্রথম পদ কত? প্যাটার্নের প্রথম পদে 1 না, তাহলে আমরা 1 লিখবো। প্যাটার্নের প্রথম পদ 1। তারপর কি লিখবো? প্রথম পার্থক্যের প্রথম, তো প্রথম পার্থক্য কত বেরিয়েছে? 3। তো প্রথম পার্থক্যের প্রথম পদ কত? একটা দাগ দিলাম 3। 3 এর সাথে কি লিখবো? ক মাইনাস 1, একবার পার্থক্য হয়েছে তো কত? ক মাইনাস 1 বাই কত? 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1, মানে 1 আমাদের নিচে না দিল তাহলে। এখন আমরা এখানে সলভ করব। দেখো 1 প্লাস 3 ক, ক দ্বারা গুণ করলাম 3 ক মাইনাস কত? মাইনাস 3। 3 দ্বারা করে গুণ করলে কত? 3 ক মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস 3 কে 3। তো এখন দেখো 3 ক মাইনাস কত? 3 এর থেকে 1 গেলে মাইনাস 2 থাকে না? এই জন্য এই সূত্রটা বের হলো। এইটাই আমাদের এই প্যাটার্নের জন্য সাধারণ পদ নির্ণয়ের সূত্র। তোমাদের প্রমাণ লাগবে, আমি তোমাদের প্রমাণও দিতেছি। দেখো যে এই সূত্রটা যেন এই প্যাটার্নকে সিদ্ধ করে, আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে রাখা যায়। দেখো এই প্যাটার্নের প্রথম পদ কত? 1 না। এখন তুমি কর জায়গায় যদি 1 বসাও, দেখবা তুমি 1 পাইতেছ, আর কর জায়গায় আমরা 1 বসাবো। যদি ক যদি 1 হয়, মানে ক ক মানে কি? পদের সংখ্যা, মানে ক প্রথম পদ ক যদি 1 হয়, দেখো
3 ক মাইনাস 2। এখন কর মান 1 বসাও, 3 ইন্টু 1 মাইনাস 2 কত আসছে? 3 একে 3 মাইনাস 2 কত? 1 না? 2 বসাও, কর মান 2 বসাও। ক ইকুয়াল টু 2 হলে কত? ক ইকুয়াল টু 2 হলে 3 ক মাইনাস 2, এটার মান কত হবে? 3 গুণ 2 মাইনাস 2। 3 একে 3 3 গুণ 6, 6 মাইনাস 2 কত? 4। দেখছো দ্বিতীয় পদ যখন কর মান 2 বসাইছি, দ্বিতীয় পদ 4 আসছে। 3 বসাও, 3 বসাও তুমি, ক ইকুয়াল টু 3 হলে 3 ক মাইনাস 2 কত? 3 ইন্টু 3 মাইনাস 2, তাহলে 3 3 9, 9 মাইনাস 2 কত? 7। তৃতীয় পদ 7 আসছে, 7। 4 বসাও, তুমি 4 বসালে 10 পাবা। 3 গুণ 4 12, 12 মাইনাস 2 কত? 10। চতুর্থ, এই প্যাটার্নটা তুমি বুঝতেছো তো? এই প্যাটার্নটা চতুর্থ পদ কি, পঞ্চম পদটা কি হবে? 10, 10 এর পরে 13। তো তুমি কর জায়গায় 5 বসাও, 5 বসালে দেখো 5 বসাও, 3 5 15 মাইনাস 2 13। সূত্রটা বের করার পর তোমরা 1 2 3 4 মাসে যে প্যাটার্নটা থাকবে দেখবে তো ওই প্যাটার্নটা মানগুলো আসে কি, যদি আসে তাহলে তোমাদের এখানে কোনো ভুল হয়নি। মানে কি এই সূত্রটাই কি এই প্যাটার্নের জন্য সাধারণ পদ নির্ণয় সূত্র। তাহলে আমরা এই প্যাটার্নের সাধারণ পদ নির্ণয় সূত্র পেলাম কত? 3 ক মাইনাস 2। এখন তোমাকে যদি বলে, দেখো এখন আমি মেন প্রশ্নটা করি, যেটা তোমাদের একদম সৃজনশীলে, সবগুলা সৃজনশীলের মধ্যে এই কোশ্চেনটা থাকবে। এখন যদি আমি তোমাকে বলি যে এই প্যাটার্নের জন্য 100তম পদ কত হবে? 1 4 7 10 প্যাটার্নের জন্য এখানে কত মনে? আমি তোমাকে বললাম যে 100তম পদ কত হবে। 100তম পদ কত হবে? পদ নির্ণয় করো। তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ হলো এই প্যাটার্নটা দেওয়া থাকবে, এটা লিখবা। এটার পাশাপাশি দুইটা পদের পার্থক্য 3 3 3 করে বের করবা। যদি পার্থক্যটা একবারই ফিক্সড হয়ে যায় তো তুমি আলহামদুলিল্লাহ, একদম ভালো কথা। মানে একবার পার্থক্য যদি একবারই যদি মানে ফিক্সড হয়ে যায় তখন তোমাদের সূত্রটাই পর্যন্তই শেষ। যদি আরেকবার পার্থক্য থাকতো তাহলে 2 নম্বরটা আসতো, 3বার থাকলে কি 3 নম্বরটা আসতো, কিন্তু তোমাদের এত বড় আসবে না, সর্বোচ্চ 1 আর একটা দুইটা ম্যাথের ক্ষেত্রে সর্বোচ্চ 2, 90% ম্যাথই কি এরকম হবে। তো এইভাবে আমরা কি কতম পদের সাধারণ সূত্রটা এই প্রথম প্যাটার্নের প্রথম পদ প্লাস প্রথম পার্থক্যের প্রথম পদ ক মাইনাস 1/1 ফ্যাক্টোরিয়াল, এভাবে লিখে আমরা কি প্যাটার্নের প্রথম পদ 1 লিখলাম, প্রথম পার্থক্যের প্রথম পদ 3, প্রথম পার্থক্যের প্রথম পদ এখানে প্রথম পার্থক্যের প্রথম পদ 3 লিখলাম, 3 ক মাইনাস 1 কি একবার পার্থক্যটা হইছে মানে একবার ঘুরছে প্যাটার্নটা, তাহলে কত? ক মাইনাস 1/1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1 ফ্যাক্টোরিয়ালের মান 1 আমরা দিচ্ছি, তো 1 বসাবো। তারপর আমরা এখানে নরমালি ক্যালকুলেশন করব। দেখো 1 দ্বারা ভাগ করলে তো 3 ক মাইনাস 1ই থাকবে, তো 3 প্লাস 3 দ্বারা করে গুণ করলে কত? 3 ক, 3 দ্বারা মাইনাস 1 এর গুণ করলে -3, সামনে প্লাস আছে কত? মাইনাসে প্লাসে -3। তো এবার আমরা লিখলাম যে তাহলে 3 ক, 3 এর 3 1 গেলে কত থাকে? -3 থেকে যদি -3 এর সাথে 1 যোগ করলে কত? -2 না? তাহলে 3 ক -2। এই 3 ক -2 এটাই হলো আমাদের প্যাটার্নের কি বীজগণিতিক সূত্র বা সাধারণ পদ নির্ণয় সূত্র। এখন আমাদের বলছে 100তম পদ, তাহলে তোমরা যদি 100তম পদ বলে এখন তোমরা কর জায়গায় কত বসাবো? 100। কারণ আমরা তখন দেখছি যে কর মান 1 বসালে প্রথম, কর মান 2 বসালে এটা, কর মান 3 বসালে 7, কর মান 4 বসালে 10, কর মান 5 বসালে 13, কর মান 6 বসালে 17, এভাবে 16, এইভাবে আসতেছে। তো এখন আমরা জাস্ট কর মান 100, মানে আমাদের 100তম পদ বলছে প্রশ্নে, তো আমরা কি করব? কর মান 100 বসাবো। দেখো 100তম পদটা বের করি। 100তম পদ, 100তম পদ কি হবে? 100তম পদ কর জায়গায় কত বসাবো? কর জায়গায় 100 বসাবো। 3 গুণ 100 মাইনাস 2 কত? 100তম পদ কত? 300 মাইনাস 2 কত? 298 না? এইটা হলো কি আমাদের 100তম। দেখছো এখন তোমাদের কিন্তু আর কি এখানে করে লেখা দরকার না। এখন তোমরা একটা সূত্র পেয়েছো, এখান থেকে এখন তোমরা এই প্যাটার্নের যততম পদ বলে তোমাদেরকে যদি বলে এই প্যাটার্নে 1 লাখতম পদ ক ইনটু 1 লাখ মাইনাস 2, যদি বলে 1000তম পদ ক ইনটু 1000 মাইনাস 2। এখন কত ইজি হয়ে গেছে না? যদি এই সূত্রটা যদি আমরা না বের করতাম তাহলে আমাদের কি 100টা পদ বের করার জন্য এই প্যাটার্নটা 100টা পদ আমাদের লেখা লাগতো। এটা কষ্টসাধ্য না? অনেক কষ্টসাধ্য। হিসাব করো, 3 যোগ করো, লেখো, মানে অনেক কষ্টসাধ্য, অনেক সময়। আমরা যদি এইভাবে করি আমাদের কি টাইম বাঁচবে না? ম্যাথমেটিক্স মূলত আমাদের এই যে শর্টকাট বা কোনো একটা প্রবলেম কিভাবে স্মার্টলি সমাধান করা যায় এইটাই কিন্তু শেখায় ম্যাথমেটিক্স। তো দেখো এখন তোমাদেরকে যদি বলি এই প্যাটার্নের 50তম পদ, তোমরা 50তম পদটা নির্ণয় করো। তো 50তম পদ নির্ণয় করো 50তম পদ নির্ণয় করো, লেখো। তো 50তম পদ নির্ণয় করতে বলে কি বলবা? কর জায়গায় 50 বসাবা। যদি 50তম পদ 50তম পদ 50তম পদে কর জায়গায় কত বসাবা? 50
কত 3 × 150 মাইনাস 2 কত 148 শেষ। আশা করি তোমরা একদম ইজি তো, জিনিসটা তো কোনো কঠিন না, একদম ইজি। তোমরা একবার দেখলে বা মনোযোগ দিয়ে ক্লাসটা করলে তোমরা দেখবা যে বই বা গাইডের যত ম্যাথ আছে সবগুলো তোমরা পারতেছো। তো আমরা এরকম আরেকটা প্যাটার্ন সলভ করবো, ওই প্যাটার্নটাও আমরা 100তম পদটা নির্ণয় করবো। দেখো এগুলো একদম ইজি, একদম এই প্যাটার্ন তো প্রথম অধ্যায় তো একদমই, কারণ প্রথমে যদি তোমার ভয় লাগিয়ে দেয় তাহলে কিন্তু আর সামনের দিকে তুমি আরো বেশি পাইবে। তো প্রথম অধ্যায়টা সব বইয়ের প্রথম অধ্যায় কি থাকে, সবচেয়ে ইজি থাকে না। দেখো তারপরে আমরা আরেকটা প্যাটার্ন দেখবো এখন। 3, 8, 13, 18 এই প্যাটার্নের জন্য একটা কি নির্ণয় করো, এটা বুঝি। এই প্যাটার্নের জন্য বীজগণিতিক সূত্র, এই প্যাটার্নের এই বীজগণিতিক সূত্র নির্ণয় করো। এই প্যাটার্নের জন্য একটা বীজগণিতিক সূত্র নির্ণয় করো। দেখো এটা কিন্তু তোমরা পারবে, এখন কিন্তু আমার আর পড়ে যাওয়া লাগে না, কারণ তোমরা প্যাটার্নটা দেখে বুঝতে পারতেছো যে এটা পার্থক্য কয়বার হবে, একবার হবে। তো একবার হলে তো তোমরা ইজিলি কি করতে পারবে। দেখো আমরা আমাদের ফার্স্ট কাজ হলো প্যাটার্নটা প্রথম পার্থক্যগুলো বের করা। পার্থক্যগুলো যদি বের করে যদি আমরা দেখি একবার 2বার 3বার পার্থক্য থাকে, তাহলে আমাদের ওই পরিমাণ সূত্রটা লিখতে হবে। তো আমাদের প্রথম কাজ কি, পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করে দেখা। তো এখানে প্রতিবার পার্থক্য কত আসে দেখো, 3 আর 8 এর পার্থক্য কত 5, 5 আর 13 পার্থক্য 8 আর 5 আর 13 পার্থক্য 5, 13 আর 18 পার্থক্য কত 5। তোমরা কি দেখতে পাচ্ছ পার্থক্যটা প্রথমবারে ফিক্সড হয়ে গেছে। আর আমরা যদি আবার পার্থক্য বের করি 5 আর 5 পার্থক্য 0 0, কারণ এখন সবগুলা 0, কারণ পার্থক্য তো আমার একবারই ফিক্সড হয়ে গেছে না। তো আমরা এখন এই প্যাটার্নের জন্য বীজগণিতিক সূত্র বের করার জন্য কি লিখব, দেখো এই প্যাটার্নের প্রদত্ত প্যাটার্নের জন্য বা সাধারণ পদ নির্ণয় সূত্র, সাধারণ পদ নির্ণয়ের সূত্র। তো আমরা এখন কোন পর্যন্ত লিখবো বলো তো, আমরা 1 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত লিখবো, কারণ আমাদের 2 নম্বর পার্থক্য যেটা আসছে 2 নম্বর পার্থক্য আমার 0 আসে বলছে। তো আমার 2 নম্বর পার্থক্য লেখার কোনো কি নেই, দরকারই নেই। তো আমরা কত পর্যন্ত লিখবো, একবার পার্থক্য আসছে প্যাটার্নের প্রথম পদ প্লাস প্রথম পার্থক্যের প্রথম পদ ইনটু ক-1/1 ফ্যাক্টোরিয়াল, এই পর্যন্ত লিখলে আমাদের শেষ, কারণ আমাদের পার্থক্য একবার আমরা দেখতে পারতেছি, একবারে আমাদের পার্থক্যটা কি হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। তো আমরা প্যাটার্নের প্রথম পদ প্লাস প্রথম পার্থক্যের প্রথম পদ কি লিখবো, ক-1 সম্পূর্ণটা নিচে 1 ফ্যাক্টোরিয়াল। তো আমরা এখন মান বসাবো। প্যাটার্নের প্রথম পদ কত 3, তারপরে প্লাস প্রথম পার্থক্যের প্রথম পদ কত 5, লেখো 5, ক-1 সূত্রের ক-1 পাই কত 1 ফ্যাক্টোরিয়াল। আমরা 1 ফ্যাক্টোরিয়াল মান কত জানি 1। তো এখন লিখো 3 প্লাস 3 পাঁচা কত 5 ক মাইনাস 5 একে 5। তো এখান থেকে হিসাব নিকাশ করে দেখো 5 ক কত হবে, 5 থেকে যদি 3 যায় -2, এখানে 5 ক -2, এটা আমাদের এই প্যাটার্নের জন্য কি বীজগণিতিক সূত্র বা সাধারণ পদ নির্ণয়ের সূত্র। এখন আমি তোমাকে বলি যে এই প্যাটার্নের 30তম পদ নির্ণয় করো। 30তম পদ 30তম পদটা কত হবে বলো তো, পর জায়গায় কত বসাবো 30 বসাবো। যেমন 30তম পদ বের করি, 30তম পদ কত হবে 5 ইনটু সূত্র, এই সূত্রটা হলো সূত্র এই প্যাটার্নের জন্য 5 ইনটু 30 ইনটু
মাইনাস 2, তাহলে 5 30 কত? 5 30 150, 150 মাইনাস 2 148, 5 গুণ 30, 150 মাইনাস 2 কত? 1 4 8, মানে 150 মাইনাস 2 148। তো এই পটানের 100তম পদ কত হবে? কর জায়গায় 100, 500, কর জায়গায় 100 বসালে কত হবে? 5 × 100 কত? 500 মাইনাস 2 কত হবে? 498। 1000তম পদ বললে কত হবে? 5 × 1000, 5000 মাইনাস 2 মানে কত? 4998। একদম ইজি, একদম ইজি, একবার যদি বুঝো মাথাতে জীবনে ভুলবো না। তো আশা করি এটা বুঝতে পারবে। মানে এগুলো এখন তুমি, মানে আমি তো একটা বা দুইটা তোমাকে দেখাইলাম, আরো একটা দেখাবো। তারপর তুমি গাইডের খুলবা, তোমার অবশ্যই গাইড আছে তোমার বা বই আছে, কারণ এই ম্যাথগুলো বইতে কম, আসলে বইতে একটা বা দুইটা ছিল। তোমার প্র্যাকটিস করার জন্য তোমার একটা গাইড বা একটা গাইডেরই তোমার মানে সাহায্য নিতে, কারণ গাইড ছাড়া অসংখ্য প্রবলেম কিন্তু দেয় না। বইতে একটা বা দুইটা বা অনুশীলনের কত 8 10টা 20টা ম্যাথ থাকে। তারপর কিন্তু তোমার এক্সট্রা প্র্যাকটিস করার জন্য তোমার গাইড বা কোনো একটা সাপ্লিমেন্ট গাইড যেখানে অনেক প্র্যাকটিস থাকে, ওগুলা তোমার সাহায্য নিতে হয়। ম্যাথ কি? ম্যাথ মূলত যে যত বেশি প্র্যাকটিস করে ম্যাথ সে তত বেশি ভালো পারে। তো তোমার ম্যাথ পারার জন্য ফার্স্টে ক্লাসটা ভালো করে বুঝা, 2 নম্বর ক্লাসে যা পড়াবো ওইটা প্র্যাকটিস করা, ওই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করা। তবে আজকের ক্লাসে প্যাটার্নের যে কোনো প্যাটার্নের সাধারণ পদ নির্ণয়ের এই সূত্রটা শিখেছি। এখন তুমি বইয়ের যত প্যাটার্ন আছে সব প্যাটার্নের জন্য সাধারণ পদ নির্ণয়ের সূত্র বের করবা। তোমার প্রশ্নে বলা নাই যে এটা সাধারণ পদ নির্ণয় বের করবে, তুমি বের করবে, কারণ তোমার প্র্যাকটিস করা লাগবে। তুমি এখন বইয়ের যতগুলা প্যাটার্ন পাবা, এই যে এই টাইপের যতগুলা প্যাটার্ন পাবা, সবগুলা প্যাটার্নের জন্য সাধারণ পদ তুমি এমন 20টা করো, তারপরে দেখবা তুমি মুখে মুখেই করতে পারতেছো, তোমার লেখাও লাগতেছে না তখন, কারণ তোমার মাথায় কি জিনিসটা সেট হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা আরেকটা একদম শর্ট আরেকটা ম্যাথ দেখবো এই টাইপের, ওইটা দেখলে আরো ইজি হয়ে যাবে তোমাদের। দেখো একদম সেম টাইপের, একবার পার্থক্যতেই শেষ। 7 18 29 40 ডট 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 ডট। এটা তোমরা পারবে না, একদম ইজি ম্যাথ। তারপর আমি এটা করে দেব, একদম ইজি ম্যাথ। দেখো আমরা প্যাটার্নটা দেখিয়ে বুঝতে পারছি এই প্যাটার্নের কতম পদ নির্ণয় সূত্র, বীজগণিতিক পদ নির্ণয়, কতম পদ নির্ণয় সূত্র, এই প্যাটার্নের জন্য বীজগণিতিক সূত্র, বা এই প্যাটার্নের জন্য সাধারণ পদ নির্ণয় সূত্র। কি কোশ্চেন? সবগুলা সেম কোশ্চেন। কতম পদ নির্ণয় সূত্র, সাধারণ পদ নির্ণয় সূত্র, বীজগণিতিক সূত্র, মানে কি এই প্যাটার্নের সাধারণ পদ নির্ণয় সূত্র, একই কোশ্চেন। তো আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ হলো আমাদের পার্থক্যটা বের করা। পার্থক্য কি? দেখো আমরা পার্থক্য বের করতেছি। পার্থক্য কত? তোমরা একটু সাজিয়ে লিখবে, যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য বা প্রথমবার পার্থক্য লিখতে পারো, যে প্রথমবার পার্থক্য এত, যদি পার্থক্য আবার থাকে দ্বিতীয়বার পার্থক্য, আবার থাকলে তৃতীয়বার, মানে তোমরা একটু সাজিয়ে লিখবা। তো দেখো আমরা পার্থক্য বের করি। তো প্রথমবার পার্থক্য কত? দেখো 8 আর 17, 18 আর 17 পার্থক্য কত? 11। 18 আর 29 পার্থক্য কত? 11। 29 আর 40 পার্থক্য কত? 11। কি দেখতে পারতেছি আমরা তো আগে খাই, এটা তো আগের ম্যাথটা, আগের সেম টাইপের ম্যাথ। প্রতিবার পার্থক্য ফিক্সড হয়ে গেছে একবারই। এখন যদি আমরা পার্থক্য বের করি, শূন্য শূন্য, পার্থক্য কি আছে? আর পার্থক্য না, আমাদের পার্থক্যটা একবারই ফিক্সড। তো আমাদের সূত্রটা কোন পর্যন্ত যাবে বলো তো? সূত্রটা যাবে আমাদের প্রথম পদ, প্যাটার্নের প্রথম পদ প্লাস প্রথম পার্থক্যের প্রথম পদ ইন্টু ক মাইনাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, এই পর্যন্তই শেষ। কারণ আমাদের পার্থক্য কয়বার আসছে? একবার আসছে, শুধু পার্থক্য আমাদের একবার আসছে। তারপর একবারে আমাদের পার্থক্যটা ফিক্সড হয়ে গেছে, আর পার্থক্য কিন্তু এখানে নাই। যদি এখানে পার্থক্য শূন্য শূন্য, এখন আমরা যদি দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ শূন্য বসাই, তারপর শূন্যের সাথে যাই করি শূন্য, তৃতীয় পার্থক্য তো নাই, কি লিখবো তৃতীয় পার্থক্য? তৃতীয় পার্থক্য করলে তো শূন্য, শূন্য শূন্য পার্থক্য কত? শূন্য না? শূন্য শূন্য পার্থক্য শূন্য, তো তৃতীয় পার্থক্য আসছে? থাকে না তো। দেখো তো আমরা সাধারণ পদ আমরা দেখতে পাচ্ছি কি প্রথমবার পার্থক্য ফিক্সড হয়ে গেছে। তো আমরা লিখবো যে সাধারণ পদ, সাধারণ পদ, আগে সূত্রটাই লিখবো। সাধারণ পদ নির্ণয় সূত্র বা কতম পদ নির্ণয় সূত্র, এভাবে আমরা ফার্স্টে এভাবে দেখবো। তারপর আমরা জানি এই টাইপের যে প্যাটার্ন গুলো আছে, যেগুলো একবারই পার্থক্য থাকতেছে, তারপর আর পার্থক্য থাকে,
তার জন্য আমরা একটা ধারাবাহিক প্রসেস দেখবো, ওটা দিয়ে তোমরা করবা শেষ। এটা হলো মেন, মানে এটা এটা যদি তুমি পারো তোমার কেউ কোনো প্যাটার্ন দিয়ে কি আটকাইতে পারবে না, যে এটার বীজগণিতিক সূত্র বের করো। তো দেখো সাধারণ পদ নির্ণয় সূত্র কি লিখবো, প্যাটার্নের কি পদ, প্যাটার্নের প্রথম পদ, আমার সাথে পড়ো, একসাথে পড়ো, প্যাটার্নের প্রথম পদ, প্রথম পদ কোন প্যাটার্নের, প্রদত্ত যে প্যাটার্নটা দেওয়া থাকবে ওই প্যাটার্নের প্রথম পদ, প্লাস কি লিখবা, এমন একটা দাগ দিবা, নিচে কি লিখবা 1 ফ্যাক্টোরিয়াল, প্রথম পার্থক্যের প্রথম পদ, প্রথম পার্থক্যের প্রথম পার্থক্যের কত পদ, প্রথম পার্থক্যের প্রথম পদ ইন্টু কি ক মাইনাস 1। তারপর এখন মান বসাবো, দেখো আমি মান বসাবো, প্যাটার্নের প্রথম পদ কত 7 না, 7 লিখো, 7 প্লাস সূত্রের প্লাস প্রথম পার্থক্যের প্রথম পদ, প্রথম পার্থক্যের প্রথম পদ কত 11, দেখো প্রথম পার্থক্যের প্রথম পদে 11 লিখলাম। তারপর প্রথম পার্থক্যের প্রথম পদ, তারপর ক মাইনাস 1 সূত্রের ইন্টু ক মাইনাস 1, এটা ক মাইনাস 1 বাই কত 1 ফ্যাক্টোরিয়াল এর মান কত, 1 ফ্যাক্টোরিয়াল মান আমরা 1 করছি না 1। এখন তুমি হিসাব করো, এখানে 7 প্লাস ক গুণ 11 মানে কি 11 ক, প্লাস এ মাইনাস কি মাইনাস, এখানে কত মাইনাস 11, তাহলে এখানে যদি হিসাব করি তাহলে কত আসবে 11 ক মাইনাস 11 থেকে -11 সাথে যদি 7 যোগ করি কত হবে -4। তো এখন আমি যদি তোমাকে বলি যে এই প্যাটার্নের বীজগণিতিক সূত্র তো পাইলে না, তোমরা কি লিখবে, অতএব প্রদত্ত প্যাটার্ন পর্যফলাকার প্রদত্ত প্যাটার্নের গাণিতিক সূত্র কত, এই প্যাটার্নের বীজগণিতিক সূত্র 11 ক মাইনাস 4। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই প্যাটার্নের 100তম পদ কত, কত জায়গায় কত বসাবা 100, 1000তম পদ বলতে কি বসাবা 100। তো আমরা 100তম পদটা নির্ণয় করি, 100তম পদ কিভাবে নির্ণয় করব, দেখো 11 ইন্টু কত জায়গায় কত বসাবো 100 মাইনাস 4। তো আমরা কোনটা কাজ আগে করবো বলো তো, এখানে গুণের কাজ আগে করবো, তারপর বিয়োগের কাজ করবো। তোমরা অনেকে আবার কি করবা জানো, 100 থেকে 4 আগে বিয়োগ করবা, সেজন্য আমি আগে এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দেবো। তোমরা অনেকে কি করবে 100 থেকে 4 বিয়োগ করবা 96, তারপর 11 দ্বারা গুণ করবা, হবে না কিন্তু। আগে আমাদের সরলীকরণে আগে কিসের কাজ করতে হয়, আমাদের যদি আগে ভাগ থাকে ভাগের কাজ করতে, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, ভাগের কাজ থাকলে ভাগের কাজ করতে হয় আগে, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগ, মানে এইভাবে যাইতে থাকে আর কি। তো আমাদের কি কাজ, কিসের কাজ আগে করতে হবে, গুণের কাজ। তাহলে 11 দ্বারা 100 রে গুণ করলে কত, এই প্যাটার্নের 100তম পদটা কত হবে, 11 দ্বারা 100 রে গুণ করলে 1100 না, মাইনাস কত -4, তাহলে কত হবে 1096, তাহলে এই প্যাটার্নের 1000তম পদ কত 1096। তাহলে এইভাবে বের করে 1000তম পদ যদি তুমি বের করো কত পাবা 1096। আমাদের কি মানে 1000তম পদ কি আর ওইভাবে করা লাগতেছে না, আমরা শুধু একটা সূত্র বের করবো, ওই সূত্র দিয়ে আমরা যততম পদ বলবে, যদি তোমাকে এখন বলি 1 কোটিতম পদ, কত জায়গায় 1 কোটি বসাবা, তারপর ক্যালকুলেশন করবা 1 কোটিতম পদ পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, এইগুলো ইজিতে, একদম ইজি। সাধারণ পদ নির্ণয় সূত্র, এই সূত্রটা তো আমরা এই সূত্রটা আবার রিক্যাপ করতেছি। সাধারণ পদ নির্ণয় সূত্র ইকুয়াল টু প্যাটার্নের প্রথম পদ প্লাস প্রথম পার্থক্যের প্রথম পদ ইন্টু ক মাইনাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ ইন্টু ক মাইনাস 1 ইন্টু ক মাইনাস 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস তৃতীয় পার্থক্যের প্রথম পদ ইন্টু ক মাইনাস 1 ক মাইনাস 2 ক মাইনাস 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস চতুর্থ পার্থক্যের প্রথম পদ ইন্টু ক মাইনাস 1 ক মাইনাস 2 ক মাইনাস 3 ক মাইনাস 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস যদি পঞ্চম পার্থক্য থাকে পঞ্চম পার্থক্যের প্রথম পদ প্লাস ক মাইনাস 1 ইন্টু ক মাইনাস 1 ক মাইনাস 2 ক মাইনাস 3 ক মাইনাস 4 ক মাইনাস 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল শেষ। তারপরে কি মানে ডট ডট দিলাম না, এইভাবে সামনের দিকে যাইতে থাকবে। তো সূত্রটা পড়ো তোমরা, সূত্রটা খাতায়
দেখে নিজে নিজে পড়ো, পড়লে দেখবা যে কি একদম নিচে। এই তিনটা ম্যাথ কোশ্চেন আর পড়া লাগে না আশা করি। এখন তোমরা যে কোনো ম্যাথ, আরেকটা ম্যাথ করবে, এটাই লাস্ট। এটা তোমাদেরকে এতক্ষণ আমি বলছি যে কোনো প্যাটার্নের সাধারণ পদ নির্ণয়ের সূত্র, 100তম পদ নির্ণয়ের সূত্র। এখন আর এটা বলবো না, এখন কি বলবো জানো? এখন বলবো যে 100তম প্যাটার্নের 500তম পদটা কত, 100তম পদটা কত, 20তম পদটা কত। দেখো আমি তোমাদেরকে একটা প্যাটার্ন দিই, তারপর আমি প্রশ্নটা করি। পাঁচ, 8, 5, 8, এটা না, 6, 11, 15, 19। এই প্যাটার্নের 100তম পদ কত? তারপর 50তম পদ কত? 40তম পদ কত? 30তম পদ কত? 25তম পদ কত? কি করব? আমাদের 100তম পদ বের করতে বলছে, আমরা কি নরমাল প্রসেসে করব? 4 করে বাড়তেছে, এইভাবে লিখে 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 করব? বলো তো কিভাবে করবা? বলো তোমরা কিভাবে করবা? এভাবে করবা? ওইজন্য ফার্স্ট ক্লাসে যেভাবে দেখাইলাম যে প্রথম পদ দ্বিতীয় পদ এইভাবে লিখে লিখে করবা, এভাবে করবা না? আমরা তো এখন জানি, আমাদের হাতে তো এখন কি আছে, ঢাল তলোয়ার যা বলো তোমরা সব আছে, কারণ আমাদের এখন সূত্র আছে যে কোনো প্যাটার্নের সাধারণ পদ নির্ণয় করে। আমরা এখন ঢাল তলোয়ার থাকলে আমরা ঢাল তলোয়ার আগে ইউজ করব। দেখো আমরা আগে ঢাল তলোয়ার ইউজ করব। ঢাল তলোয়ার মানে কি? সূত্র। দেখো আমাদের কাজ কি? আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে প্যাটার্নের যে পার্থক্যগুলো বের হবে, আমাদের ওই পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করা। এখন পার্থক্যটা কি একবারই ফিক্সড হয়ে যাইতেছে না একবারের জায়গায় দুইবার লাগতেছে? দুইবার লাগার পরে আমরা সূত্র ডিসাইড করবো যে আমাদের সূত্রটা কি কোন পর্যন্ত যাবে। যদি আমরা দেখি যে আমাদের পার্থক্য একবারই ফিক্সড, তাহলে আমাদের সূত্রটা ওই ক মাইনাস ওয়ান এই পর্যন্তই যাবে। তো দেখো প্রথম পদ আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে প্যাটার্নটা, দেওয়া আছে প্যাটার্নটি, কি দেওয়া আছে প্যাটার্নটি? 6, 11, 15, 19 . কাজ কি? প্রথমবার পার্থক্য বের করা না? পার্থক্য বের করো, কত? 5। পার্থক্য এখানে পার্থক্য কত হলো? এখানে 5 না, এখানে 7 দাও, ভুল হয়েছে, এখানে 7। পার্থক্য কত? 4। পার্থক্য কত? 4। পার্থক্য কত? 4। কি হয়েছে? প্রথমবারই পার্থক্য ফিক্সড হয়ে গেছে, আমার আর কিছু বলা লাগবে? পারবা না তোমরা নিজেরা করতে? অবশ্যই পারবা। দেখো তারপর আমি করে দিচ্ছি, তারপর রেগুলার করবো না। তারপরে তোমাদের এসডব্লিউ বা ভাষার কাজ কি? গাইড খুলবা, গাইডের যত প্যাটার্ন আছে এটা বীজগণিতের সূত্র বের করতে বলুক না করতে বলুক, প্রত্যেকটা প্যাটার্নের বীজগণিতের সূত্র বের করবা, প্লাস 100, 50, 40, 30, 20 কয়টা মান? 1, 2, 3, 4, 5টা। 100তম পদ, 50তম পদ, 40তম পদ, 30তম পদ, 25তম পদ, এই মানগুলো বের করবে। এটা হলো তোমাদের ভাষার ইন্টারভিউ কাজ। গাইড খুলবা, যত প্যাটার্ন সামনে আসবে, খালি ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্নটা ছাড়া, ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন টাইপটা ছাড়া আর যত প্যাটার্ন সামনে আসবে সবগুলা প্যাটার্নের 100তম পদ, 50তম পদ, 40তম পদ, 30তম পদ, 25তম পদ কি করবা? বের করবা। তো আমরা এখন এটা বের করি। দেখো আমরা কি দেখতে পাচ্ছি? পার্থক্যটা একবারই ফিক্স না, তো আমরা এখন লিখবো। তোমরা এখানে লিখতে পারো যে প্রথম পার্থক্য, প্রথমবার পার্থক্য। দেখো তাহলে আমরা কি লিখবো? সাধারণ পদ, সাধারণ পদ নির্ণয়। কি জানি আমরা? সাধারণ পদ নির্ণয়ের সূত্র মুখে মুখে বলো তো। প্যাটার্নের প্রথম পদ
প্যাটার্নের প্রথম পদ প্লাস কি প্রথম পার্থক্যের প্রথম পদ, প্রথম পার্থক্যের প্রথম পদ গুণ কি ক মাইনাস ওয়ান বাই কত ওয়ান ফ্যাক্টোরিয়াল, বা ওয়ান ফ্যাক্টোরিয়াল না লিখলেও পারি, কিন্তু আমরা সূত্রে করছি ওয়ান ফ্যাক্টোরিয়াল, আমরা ওয়ান ফ্যাক্টোরিয়াল দিয়েই করব। তারপর দেখো এটা আকার প্যাটার্নের প্রথম পদ, প্যাটার্নের প্রথম পদ কত প্রদত্ত প্যাটার্নের টানা প্রথম পদ কত 7 না, 7 লিখো 7 প্লাস প্রথম পার্থক্যের প্রথম পদ কত, প্রথম পার্থক্যের প্রথম পদ 4 লিখো 4 ক মাইনাস 1 সূত্রে ক মাইনাস 1 বাই কত 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল লেখো, 1 ফ্যাক্টোরিয়াল মান কত জানি আমরা 1 জানি না, হিসাব করো এখানে দেখো 7 প্লাস 4 ক মাইনাস 4 কে 4, তো 4 লেখাটা সুন্দর হইতেছে না, 4 ক মাইনাস 7 থেকে 4 গেলে কত থাকে 7, 7 থেকে 4 গেলে 3 থাকে না, প্লাস 3 থাকে। এখন দেখো সূত্রটা কইছি কিনা আমরা দেখি, আমরা কোন জায়গায় 1 বসাবো, প্রথম পদ কত, প্রথম পদ আমাদের 7 আসে কিনা দেখি, 4 গুণ 1 প্লাস 3, 4 একে 4 প্লাস 3 7, 4 এর জায়গায় কয়ের জায়গায় 2 বসাও, 4 গুণ 2 4 একে 4 4 2 গুণ 8 8 প্লাস 3 11, 3 বসাও 3 4 12 গুণ যোগ 3 15 আসছে, মানে আমাদের সূত্রটা ঠিক আছে। তো আমাদের কাজ কি 100তম পদ বের করা, দেখো এদিকে বের করতেছি, দিয়ে বের করতেছি 100তম পদ, 100তম পদ কত, কর্তাকে কত বসাবো 100, 4 গুণ 100 প্লাস কত 3 কত হবে 400, 400 প্লাস 1 কত 403 না। তারপর 50তম পদ, 50তম পদ 50তম পদ কি হবে, কর জায়গায় কত বসাবো 50, 4 গুণে কর জায়গায় কত বসাবো 50 যোগ কত 3 200, 50 গুণ 4 কত 200, 200 প্লাস 3 কত 203, কততম পদ 40তম পদ কত 40তম পদ কত হবে 4 গুণ 40 প্লাস 3 4 40 এ 160 যোগ 3 কত হবে 163, 30তম পদ বের করি, 30তম পদ কত হবে, পদটাকে কত বসাবো 30 যোগ কত 3 মানে কত হবে 120 প্লাস কত 3 123, 25তম পদ কত হবে, পদটাকে কত বসাবো 25 যোগ 3 4 25 এ 100 100 আর 3 কত 103, তো পারবা না টেবিল। এখন এই টেবিল তোমাকে যত ম্যাথ দেওয়া হবে তুমি সবগুলা পারবা, একদম ইজি তো তোমার, এইভাবে মানে এর থেকে ইজি ম্যাথ আর হতে পারে কিনা সন্দেহ আসলে হয় না মনে। দেখো আমরা কয়বার পার্থক্য দিচ্ছি, একবার, আমাদের একবার পার্থক্যের টাইপ শেষ। এখন তোমরা গাইড খুলবা বই খুলবা, মানে একবার পার্থক্যে যত ম্যাথ আছে সবগুলা কতম পদ বা সাধারণ পদ বা বীজগণিতিক সূত্র বের করবা, 150 40 30 25 কয়টা পদ বের করবা, এই তোমাদের এলডব্লিউ একদম কম পড়ালেখা দিছি। কত গাইডে সর্বোচ্চ দেখবা তুমি 20টা ম্যাথ করার পরে বা 10টা ম্যাথ করার পরে দেখবা তুমি সব মুখস্থ পারতেছো, তুমি দেখে দেখে বলতে পারতেছো যে এটার সূত্র এটা হবে, এটার এততম পদ এত, কারণ জিনিসটা তোমার মাথায় তো গেঁথে যাবে। তুমি যদি একটা করো বা 2টা করো, আজকে করবা কালকে দেখবা কি সব ভুলে যাচ্ছ, কিছু মনে নেই, কারণ প্র্যাকটিস হয়নি। ম্যাথমেটিক্সের পারার প্রথম কাজ হলো যে যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবে তার হিসাব নিকাশ তত নির্ভুল হবে, সেই ম্যাথ তত বেশি ভালো করবে।